আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে এখন প্রত্যেকটা জায়গায় প্রতিটা মানুষই ইয়ানাফসি এনএফসি করতেছে। পাহাড় বলেন, পর্বতে বলেন, মসজিদে বলেন, মন্দিরে বলেন, সচিবালয়ে বলেন, মন্ত্রণালয়ে বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সকল জায়গাতেই অশান্তি, মারামারি, কাটাকাটি ইত্যাদি অনেক কিছু হইতেছে। তো যাই হোক, শেখ হাসিনা সরকার অনেক দিন ছিল, তিনি দেশের ভারতে বিএসএফ বাংলাদেশের সীমান্তে যে আপনার হত্যাকাণ্ড হয় সেটার বিচার করতে পারে না, কারণ তার স্বামীর রাষ্ট্র। তারপরে আপনার ভারতে ইলিশ মাছ মানে এমনি দেয়, উপহার দেয়, রপ্তানি করে। যতদিন ছিলেন ততদিনের মধ্যে তো আমি একটা মানে একটা বছরই দেখছিলাম যে ওখানে 1500 টন নাকি কত টন জানি উপহার দিছিল ভারতের। তো একটা দেশের সরকার একটা দেশের বিভিন্ন স্বার্থের জন্য উপহার দিতেই পারে, সেটা ভিন্ন বিষয়। তো রপ্তানি করছিল। তো যখন আন্দোলন করলো সারা দেশে, 15ই আগস্টে শেখ হাসিনা সরকার চলে গেল, তখন 7-8 তারিখে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসলেন, বসলেন, উনি বললেন যে বাংলাদেশ থেকে আর ভারতে আমরা ইলিশ রপ্তানি করব না, কারণ আগে আমাদের দেশের মানুষ খাবে, তারপর। সঠিক কথা বলছেন, ন্যায় কথা বলছেন, মানুষের পক্ষে কথা বলছেন, ঠিক না? এরপরে আপনার বাইরে যেমন ভারতে ইলিশ রপ্তানি করা হয় বিদায় ইলিশের দাম বেশি, তো শেখ হাসিনা সরকার ভারতে দিত, তার স্বামী রাষ্ট্র, এটা মানুষ প্রকাশে বলুক আর এমনি বলুক বলছে। তো তখন ভাবছিলাম যে হয়তো বা ইলিশ পাঙ্গাস মাছের মতো যে দাম, এই দাম হইতে পারে, কিংবা তার কাছাকাছি, কিংবা 1000-এর নিচে থাকতে পারে। এখন তো প্রায় 2000-এর মতো দাম। তো সাধারণ মানুষ বুকে হাত দেখে বলতে পারবে না যে ইলিশ মাছ সরকার যাওয়ার পরে, এই শেখ হাসিনা সরকার সরার পরে কেউ কিনে খেতে পারছে। এমনি সচরাচর যারা মানে যাদের টাকাওয়ালা মানুষ, অর্থ বেশি, তারাই খাইছে। তাছাড়া সাধারণ মানুষ যে আমার জানা মতে বা কেউ বলতে পারবে না যে ইলিশ মাছ ওইভাবে খেতে পারছে। যারা সচরাচর খায়, টাকা আছে, ব্যবসা বাণিজ্য আছে, সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি করেন, অনেক বেতন পান, তারা খাইতে পারছেন। তো যাই হোক, এখন আবার মানে যেভাবে হুঙ্কার দিছিল, বোঝা গেছে যে ভারতের সাথে আর ওইরকম কোনো সম্পর্ক থাকবে না, কারণ শেখ হাসিনা সরকারি ভারতের সাথে সম্পর্ক রাখছিল, অন্য কোনো সরকার রাখবে না। এখন তারাও আইসা বলতেছে যে পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে মিলেমিশে থাকতে হবে। শেখ হাসিনা তো মিলেমিশে থাকছিল, তখন কি অ্যালার্জি হয়েছিল? আবার শেখ হাসিনা যখন রপ্তানি করছিল তখন তো অনেকেরই অ্যালার্জি হয়েছিল। এখন তো ওইরকম অ্যালার্জি লোক দেখি না। তো পরিশেষে আমি শেখ হাসিনার পক্ষ নিয়ে বলতেছি না, বা শেখ হাসিনার চাটুকারিতা করি না, কোনো দলের দালালি করি না, নিজেরটা খাই। তো অন্যায় যেখানে হয় সেটার একটু আলোচনা করতে করি স্বাধীন দেশের নাগরিক হিসাবে। যেহেতু পুনরায় আবার দেশটাকে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটা সরকারের স্বৈরশাসক যে সরকার ছিল তাকে সরাইছেন, সেই হিসেবে আমরা কথা বলতেছি। আগেও বলছি, এখনও বলি। আপনারা ভাবছেন যে হয়তো এখন বলতাছি, না, আমি আগেও বলছি, এখনও বলি। যারা আমার ক্ষুদ্র নাগরিক হিসাবে যারা আমাকে মোটামুটি অল্প কিছু সংখ্যক লোক আমার কথা শুনেন, তারা জানতে পারবেন। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমি নিজেরটা খাই, নিজের কারো দলের বা কারো গোষ্ঠীর আমি চাটুকারিতা করি না, দালালিও করি না, কথার প্রেক্ষিতে কথা বলি, এটাই। এখন কারো ভালো লাগতে পারে, মন্দ লাগতে পারে। যদি খারাপ লাগে আমাকে অনুসরণ করার দরকার নাই, আমার কথা শোনার দরকার নাই। আমি কাউকে জোর করে বলি না যে আমার কথা আপনারা শুনেন। তো যাই হোক, তো যেভাবে হুঙ্কার ছাড়ছিলেন যে ভারতে ইলিশ মাছ দিবেন না, তো ভারতকে কেন হঠাৎ 3000 টন, 1-2 টন না, 3000 টন? ওদের দুর্গা পূজা থাকুক, অমুক পূজা থাকুক, তমুক পূজা থাকুক, আপনি তো দিবেন না, কারণ এটা তো বলা হয়েছে। তো অমুকের পূজা তমুকের পূজা আপনি দিতেছেন পার্শ্ববর্তী দেশ, তো এরকম তো শেখ হাসিনা দিয়েছিল, তখন তো আপনারা মানেন নাই। চতুর্দিকে হুঙ্কার ছুড়ছিলেন যে আমরা ইলিশ মাছ খাইতে পারতেন, স্বামী রাষ্ট্রে দিতেছি। এখন তো প্রশ্ন এটা হইতে পারে, এটা তো অনেকে প্রশ্ন তখন এখন করতে পারে যে ভারতের সীমানায় যে হত্যাকাণ্ড হয়েছে, শেখ হাসিনা বিচার করে নাই, ভারতে ইলিশ মাছ দিছে, এটা করছে সেটা করছে। এখন ভারতের সাথে তো সম্পর্ক রাইখা আপনারা ওই একই কাজই করতেছেন,
অর্থাৎ মানে নতুন বোতলে পুরাতন মদ যে ঢেলে খাচ্ছে, এটাই, আর কোনো তফাৎ নাই। তো এখন ভারতে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে ভারতের সীমানায়, বাংলাদেশের সীমানায় অনেক কয়েকটা একাধিক হত্যাকাণ্ড হয়েছে। এটার তো বিচার করলেন না, বিচার করছেন? তো এখন তো প্রশ্ন এটা আসতে পারে যে শেখ হাসিনার স্বামী রাষ্ট্র বা শেখ হাসিনার স্বামী মোদি আর শেখ হাসিনার সন্তান বাংলাদেশে, তারা এখন ভারতের সহযোগিতা করতেছে, সেটাও তো প্রশ্ন আসতে পারে না? এরকম ভণ্ডামি বাদ দিয়ে যেটা করতে পারবেন না সেটা কথা বইলা লাভ নাই। মানে নীতি কথা বইলা জনগণের মন জুগায়, মন আকর্ষণ করে, মানে যার যার মানে বাংলাদেশে এখন বর্তমানে প্রতিটা মানুষই যার যার চেয়ার, যার যার দল, যার যার ব্যক্তির চিন্তা করতেছে। জনগণের চিন্তা কেউ করে না। যদি জনগণের চিন্তা করতো তো এরকম হইতো না। তো পুলিশের চিন্তা করতেছে যে কীভাবে ওরা সেফ থাকবে। সেনাবাহিনী শুধু একমাত্র কিছুটা কাজ করতেছে, আর কোনো বাহিনী কোনো কাজ করতেছে না। আনসার বাহিনী তাদের অধিকারই এখনও তারা পায় নাই, যে আন্দোলন করলো। তো সবাই যার যার চিন্তায় আছে। সমন্বয়কারীরা নিজেরা দল গোছাইতেছে, আবার বিএনপি বলেন বা অন্যান্য জামাত শিবিরা বলেন, যার যার দল গোছাইতেছে। দেশের চিন্তা কেউ করতেছে? প্রতিবাদ আছে? মসজিদে কেন মারামারি হবে? এটা তো স্বাধীন রাষ্ট্র। এখন কোনো কিছু হইলেই আমলি করছে, ছাত্রলীগ করছে, যে করুক, কে কী করতেছে বা কী দল করছে সেটা তো দেখার বিষয় নাই। আপনারা বিচার করবেন, কঠিনভাবে বিচার করবেন। তো আপনারা ইলিশ মাছ আমাদের আর খাওয়াইলেন না। ভাবছিলাম ইলিশের দাম কমবো, খাইতে পারবো। তো ওই আমলিক অমুক তুমুক এগুলা এটা করছে সেটা করছে বইলা যার যার চেয়ার দখল, যার যার চেয়ারের চিন্তা, এটা হলো কথা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।